গ্রামের সবুজ ভরা গাছপালার ডাল দাঁড়িয়ে থাকে মাথা উঁচু করে, জানান দিতে থাকে বাংলার স্মৃতি, শৈশব আর সৌন্দর্যের কথা। অথবা কোথাও বা খাল বা পুকুরের ধারে নুয়ে থাকে এই গাছেরই শাখা প্রশাখা। আর তখনই হয়ে ওঠে গ্রামের শিশু কিশোর কিশোরীদের বিনোদনের মাধ্যম। ৯০ দশকের গ্রাম্য পরিবেশগুলোতে শিশু কিশোর অথবা কিশোরীদের মাঝে খুব পছন্দের একটি জিনিস ছিল দড়ি দিয়ে গাছের ডালে দোল খাওয়া, যাকে দোলনা বলেই সবাই জানে। বাড়ির গোয়াল ঘর থেকে দড়ি চুরি করে আনা হতো, কেউ বা নিয়ে আসতো পিঁড়ি, গাছের উঁচু ডালে চড়ে বেঁধে দিয়ে আসতো আরেকজন। নিচ থেকে রশির সাথে কাঠের লাঠি বা পিঁড়ি বেঁধে তৈরি করা হতো আসন, যেখানে বসে দোল খাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করা হতো। কখনো পিছন থেকে কেউ ধাক্কা দিত, অথবা কখনো নিজের পায়ের চাপে দোলনাকে নাড়ানো হতো। দুলতে থাকতো মধুর শৈশব। একজনের পর আরেকজনের পালা থাকতো এই দোলনায় চড়ার জন্য। গ্রীষ্মের দুপুরে অথবা পড়ন্ত বিকেলে বাড়ির উঠানে পেয়ারা গাছটিতে অথবা পুকুর পাড়ের আম গাছটিতে দুলতে থাকতো খোকা খুকিরা। শৈশবের হাজারটা স্মৃতির মাঝে এই দড়ি দিয়ে তৈরি দোলনার বিশেষ স্মৃতি রয়েছে ৯০ দশক প্রজন্মের সবার ঝুলিতে। আজ শৈশব ব্যতিক্রম। পুরানো কোনো কিছুই আগের মতো করে পাওয়া যায় না, অথবা প্রয়োজন পড়ে না। নেই বাড়ির উঠান অথবা উঠানে সেই গাছ। পুকুর পাড়ে ডাল নুয়ে থাকলেও দোলনা পাতার প্রতি আগ্রহ নেই কারো। সস্তা কাপড়ের রঙের মতো এক ধোয়াতেই যেন উঠে গেছে শৈশবের রং। ডিজিটাল যুগের সকল স্মৃতি আর খেলা যেন এখন ঘরে বসেই ওই এক ইলেকট্রনিক ডিভাইসগুলোতে। দিন বদলে যাবে, হারিয়ে যাবে দোল খাওয়ার স্মৃতি, তাতে প্রজন্মের কিছুই যায় আসে না। তবে ৯০ দশকের সেই জেনারেশনরা যতদিন এই মাটিতে থাকবে, রয়ে যাবে গ্রাম বাংলার এই দোলনা স্মৃতি। ছোটবেলায় কার কার রয়েছে এই দোলনা স্মৃতি জানাতে পারেন ভিডিওটির কমেন্ট বক্সে। এছাড়াও ৯০ দশককে নিয়ে নির্মিত সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ ভিন্ন কিছুর সাথে থাকার জন্য।